আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইরান, ইসরায়েল এবং আমেরিকা নিয়ে সংবাদ জানেন তো আপনারা সবাই যে যুদ্ধ চলছিল 12 দিন, এখন যুদ্ধ বিরতি আছে। তো এই ব্যাপারে এখন ওই হইতেছে, এই যে নেদারল্যান্ডের দি হাগে ওই G20 যে সম্মিলন আছে, ওই সম্মিলন হইতেছে। তো এই সম্মিলনের ফাঁকে ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। তো দর্শক, এটা সবসময় সত্য যে সত্য কঠিন হইলেও অনেক সময় বলতে হয়, খারাপ হইলেও অনেক সময় কষ্ট লাগলেও মানে বলতে হয়। সেইটাই ডোনাল্ড ট্রাম্প স্বীকার করছে আর কি। কেন আপনারা জানেন যে যুদ্ধটা হইল, এই যুদ্ধটার মধ্যে আমেরিকা, ইসরায়েল এবং ইরান কাদের প্রাপ্তিটা বেশি, এটা আমি আর বলতে চাই না, এটা আপনারা জানেন এবং বিশ্ববাসীও জানে। তো ওই ব্যাপারেই সাংবাদিকরা ওনারে প্রশ্ন করছে, উনি ওই প্রশ্নের উত্তরে যেটা সত্য, একটা সত্য কথাই উনি বলছেন। ওই ব্যাপারটা নিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই সংবাদটা আসছে। ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে, স্বীকার করলেন ট্রাম্প। যদিও এই কথাটা খুবই তাদের জন্য কষ্টকর মানে স্বীকার করতে, তারপরও বলতে হয়েছে এবং বলছে। এটা যেহেতু উনি বলছে, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখেন প্রিয় দর্শক, বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কিনা এমন প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পকে। জবাবে তিনি বলেন, ইরান সবেমাত্র একটি যুদ্ধে ছিল এবং তারা এই যুদ্ধ সাহসিকতার সাথে লড়াই করেছে। ট্রাম্প বলেন, তারা তেল ব্যবসায় জড়িত, মানে আমি চাইলে এটা বন্ধ করতে পারি। চীনের কাছে তেল বিক্রি করা, আমি এটা করতে চাই না। দেশটিকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে তাদের অর্থের প্রয়োজন, আমরা সেটাই দেখতে চাই। তিনি বলেন, যদি তারা তেল বিক্রি করতে চায় তাহলে তারা তেল বিক্রি করবে, আমরা তেল দখল করছি না। এইটুকুই। তো দর্শক, এখানে যে ওনাকে যে সাংবাদিকরা প্রশ্ন করলো যে নিষেধাজ্ঞা তুললে নেব কিনা, সেটাও উনি কত সুন্দর ইসের মাধ্যমে ওইটা কাটায় যাইয়া উনি এই সমস্ত যে তেল বাণিজ্য চীনের কাছে মানে বিক্রি করে এবং ওনাদের দেশে এবং ইরানের বর্তমানে যে অর্থের প্রয়োজন, সেই কথাগুলো বলে সাংবাদিকদের ওই প্রশ্নটা উনি এড়াই গেছে আর কি। তো দর্শক, যাই হোক, আমরা আনন্দিত। তার কারণ হলো যে যুদ্ধটা তো বন্ধ হয়েছে। এখন এই যুদ্ধ যে বন্ধ হয়েছে, এটার যেন একটা চিরস্থায়ী হয়, যেন আর কোনো উভয় দেশে থেকেই যেন কোনো হামলা না হয়, এইটি। আর প্রসঙ্গ যদিও আজকের এই সংবাদটার প্রসঙ্গ নাই, যে জানতে পারলাম কোড আনকোড যে আমেরিকার হয়তো সরকার থেকে যে নোবেল শান্তি পুরস্কার সংস্থায় ওনারা আর কি চিঠি দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, যেহেতু উনি যুদ্ধ বন্ধ করছে, ওনার মধ্যস্থতায় বন্ধ হয়েছে, এই জন্য উনি যেন শান্তি নোবেল পুরস্কার পায়। এটাকে দ্বিতীয় জয় বলা হয়েছে, যে প্রথমটা ভারত পাকিস্তান যুদ্ধ ছিল, ওইটা যুদ্ধ বলা যায় কিনা, ওইটাও হয়তো ওনার মধ্যস্থতায় বন্ধ হয়েছে। এখন এই যে ইরান ইসরায়েলের যুদ্ধটাও ওনার মধ্যস্থতায় হলো। এই ব্যাপারে ওনারা নোবেল শান্তি পুরস্কারের আশা করে আর কি ডোনাল্ড ট্রাম্পের জন্য। তবে দর্শক, আমার ব্যক্তিগত একটা অনুরোধ থাকবো ডোনাল্ড ট্রাম্পের প্রতি, যে আপনি দয়া করে এই গাজার ব্যাপারটা, ফিলিস্তিনি এবং গাজার ব্যাপারটা, ইসরায়েল আর গাজা যে যুদ্ধ চলছে, যে অমানবিক,
এটা একটা সুরাহা আপনি করেন মেহরবানি করে, দয়া করে, এবং দ্বিরাষ্ট্র ভিত্তিক একটা সমাধান করে দেন। আমরাও চাই যে আপনি শান্তিতে নোবেল পুরস্কার পান। কেন আপনি যদি এটা করেন, আপনি তো শান্তি চান, এটা আমরাও জানি। আপনি যুদ্ধ চান না, আপনি ইরান ওই যে ওই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধের জন্য আপনি অনেক তৎপরতা চালাইতেছেন। তো এই গাজা ইসরায়েলের এই যুদ্ধটা বন্ধ করে ওনাদের একটা চিরস্থায়ী সমাধান দেন। আমরাও আপনার পক্ষ হইয়া আপনার চাই যে আপনি যেন শান্তিতে নোবেল পুরস্কার পান, এই প্রাইজ যেন আপনার ঘরে আসে। তো দর্শক, এটা একান্তই আমার ব্যক্তিগত চাওয়া এবং ব্যক্তিগত মন্তব্য। তো আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে আপনারা অবশ্যই বলবেন, কমেন্ট করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।